নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। আজকে একটি সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আলোচনা করব। একটু হালকা চালে বিষয়টা শুরু করা যাক। আসলে আমাদের দেশে সব কিছু নিয়েই তো রাজনীতি হয়। এই মুহূর্তে যেরকম ইলেকশন কমিশনের ভোটার এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক বাংলাদেশি রোহিঙ্গা নিয়ে রাজনীতি হচ্ছে, ঠিক সেই রকম আরেকটি বিষয় এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতিতে আবর্তিত হচ্ছে বিভিন্ন রাজ্যে। বিষয়টি কি জানেন? রাস্তার কুকুর, স্ট্রিট ডগ। এই কুকুরের রাজনীতি শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, কিন্তু কুকুর, বিশেষ করে রাস্তার কুকুর যেভাবে বাড়ছে, এটা একটা সমস্যা, বড় রকম সমস্যা। অন্যদিকে এই পশুপ্রেমী বা কুকুরপ্রেমীরা যেভাবে তাদের খাওয়াচ্ছে অথবা খাওয়াচ্ছে না, কুকুরে কামড়াচ্ছে মানুষকে, মানুষের মৃত্যু হচ্ছে, জলাতঙ্ক হচ্ছে, সব মিলিয়ে এটা একটা বড় আকারের সমস্যা ধারণ করেছে। সেই সমস্যার ব্যাপারে কি সমাধান দেওয়া যায়? আপনারা জানেন, চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে একটি মামলা হয় এবং সেখান থেকে বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ একটা রায় দেয়। তাতে বলে দিল্লিতে এনআরসি যে এলাকা, দিল্লির পুরসভা এলাকা এবং সংলগ্ন এলাকার স্ট্রিট ডগদের আর এইভাবে ঘুরতে দেওয়া হবে না, তাদের বিভিন্ন শেল্টারে সরিয়ে নিয়ে যেতে হবে, তারা সেখানে থাকবে, খাবার দাবার দেওয়া হবে। রাস্তায় আর রাস্তার কুকুর চলবে না, কারণ মানুষ মারা যাচ্ছে, কামড়াচ্ছে। যারা পিটিশন করেছিলেন তাদের প্রেক্ষাপটে এই পাদ্রিওয়ালা এবং মহাদেবন রায় দেন। এই রায়দানের পরেই দেশ জুড়ে যারা পশুপ্রেমী, বিশেষ করে কুকুর প্রেমিক, তারা হই হই করে উঠেছে। এবার যারা কুকুর পোষেন তারাও ভোটার, মানে রাদার বাড়িতে পোষার থেকে যারা রাস্তার কুকুরদের খাওয়ার দাবার দেন, পরিচর্যা করেন বা করেন না, মাথায় গায়ে হাত বোলান, দুটো বিস্কুট খাওয়ান, তারাও ভোটার। আবার যারা এই কুকুরের কামড়ে হেনস্থায় রাত বেরাতে শিকার হচ্ছেন, মারা যাচ্ছেন, ভ্যাকসিন দিচ্ছেন, তারাও ভোটার। যাবেন কোথায়? ঠিক এই অবস্থায় যখন সুপ্রিম কোর্টের এই রকম একটা রায়ের প্রেক্ষাপটে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার, বিশেষ করে বড় বড় শহর, ছোট শহরের পুরসভাগুলো কি সিদ্ধান্ত নেবে, এই রকম একটা অবস্থায় তখন আবার নতুন করে এই পলিটিক্সে জাম দেন রাহুল গান্ধী। তিনি এটার বিরোধিতা করে টুইট করেন এবং বলেছেন যে এটা সমস্যার সমাধান নয়। অন্যদিকে মহারাষ্ট্র অ্যাসেম্বলিতে এই কুকুর থাকবে কি থাকবে না রাস্তার, তাদের নিধন করা হবে না তাদের পালন করা হবে, তা নিয়ে রীতিমতো ডিবেট হয়েছে। বুঝুন ব্যাপারটা। আমরা এই বিষয়ে যাওয়ার আগে দু একটা ছোট গল্প শোনাই। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটা কুকুর, রাস্তার কুকুর যেটাকে বলে স্ট্রিট ডগ, মমতার পায়ের কাছে তিনি যখন প্রেস কনফারেন্স করতেন সবসময় ঘুরঘুর করতো। কুকুরটার নাম ছিল লাদেন। সে লাদেন মারা যায়। কুকুরের তো মৃত্যু 10 বছর, 12 বছর, 15 বছরের বেশি একটা কুকুর বাঁচে না, আরো কমও বাঁচে। মমতা বন্দ্যোপাধ্যায় খুবই ভেঙে পড়েছিলেন। আবার আপনাদের মনে আছে হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস পরিত্যাগ করার আগে রাহুল গান্ধীর সাথে যখন দেখা করতে গেছিলেন, রাহুল গান্ধী, হেমন্ত বিশ্ব শর্মা এটা বারবার বলেছেন, জনসভাতেও বলেন, রাহুল গান্ধী তার সাথে কথা বলার সময় কুকুরকে আদর করছিলেন এবং প্লেটে করে কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছিলেন। ওই প্লেট থেকেই বিস্কুট নিয়ে হেমন্ত বিশ্ব শর্মাকে অফার করেন এবং ওই বিস্কুট তুলে খেতে বলেন। অপমানিত হেমন্ত বিশ্ব শর্মা সেদিনকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কংগ্রেস পরিত্যাগ করবেন এবং তারপরে কংগ্রেস পরিত্যাগ করে তিনি বিজেপিতে জয়েন করেন। যদিও এর আগে একটি ভিডিওতে আমরা এই ব্যাপারে বিস্তারিত বলেছি হেমন্ত বিশ্ব শর্মার কি কি অপরাধ ছিল, কিভাবে তিনি চিটফান্ড কেলেঙ্কারিতে ফেসেছিলেন এবং তার জন্য তিনি কংগ্রেস পরিত্যাগ করে বিজেপিতে গিয়েছিলেন। বিষয় সেটা না, বিষয় কিন্তু কুকুর এবং এই কুকুরের অত্যাচারে সাধারণ মানুষ রাত বেরাতে যেরকম অতিষ্ঠ হচ্ছে, মানুষকে কামড়ে দিচ্ছে, ঠিক সেই রকমভাবে লোকে এই রাত্রিবেলা, দিনের বেলা বিভিন্ন হোটেল বা বাড়ির লোক, আপনারা পাড়ায় পাড়ায় দেখবেন যে দুটো বক্সে করে খাবার নিয়ে দূরে গিয়ে কুকুরদের খাওয়াতে দিচ্ছে। যাদের বাড়ির সামনে খাওয়াচ্ছে তাদের বাড়ির সামনে একরাশ কুকুর জমা হচ্ছে, মারামারি করছে, কারণ ওই খাবারে ওই কটা কুকুরের পেট ভরে না।
তারা হিংস্র হয়ে থাকছে, কখনো কামড়ে দিচ্ছে, রাত বেরাতে চিৎকার করছে, ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে, সব মিলিয়ে এই সমস্যা গোটা ভারত জুড়ে। এই অবস্থায় গতকাল অর্থাৎ বুধবার কর্ণাটকে বিধানসভায়, বিধান পরিষদের এই জেডিএস এর এমএলসি, ওদের বিধান পরিষদ আছে, এস.এল. ভোজেগৌড়া, যিনি একসময় চিকমাঙ্গালুরের মেয়র বা মিউনিসিপ্যালিটি চিফ ছিলেন। চিকমাঙ্গালুর আপনাদের মনে আছে, ইন্দিরা গান্ধী যখন হেরে গেলেন রায়বেরেলিতে, পরে চিকমাঙ্গালুরে তিনি জিতেছিলেন, দাঁড়িয়েছিলেন। সেই চিকমাঙ্গালুরে উনি বলেছেন, আমি যখন ছিলাম মানুষকে এত অত্যাচার করত, প্রায় 2800 কুকুরকে মেরে আমি নারকেল গাছের তলায় পুঁতে দিয়েছিলাম এবং কুকুরগুলো ভালো সার হয়ে গেছিল। কুকুরদের প্রতি এইরকমই করা উচিত, কারণ আগে মানুষ বাঁচবে না কুকুর বাঁচবে। এটা নিয়ে কর্ণাটক বিধানসভায় হইচই পড়ে গেছে এবং এই ভোজেগৌড়ার বক্তব্যকে সমর্থন করতে এগিয়ে এসছেন সম্প্রতি কংগ্রেসের মন্ত্রিসভা থেকে স্যাক্ট হওয়া, বিতাড়িত হওয়া মন্ত্রী কে.এন. রাজান্না। তিনি বলেছেন, উনি ঠিকই বলেছেন, কারণ কর্ণাটকে এই যে বুধবার দিন ঘটনা ঘটেছে, গতকাল দুজন স্কুল ছাত্রকে যেভাবে কুকুর কামড়েছে, তাদের একজন আইসিইউতে আছে, একেবারে ব্যাঙ্গালোর শহরের মধ্যে। তিনি বলেছেন, উনি ঠিক কথা বলেছেন। অন্যদিকে আমার সিদ্ধারামাইয়া, যিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী, তিনি স্টেটমেন্ট দিয়েছেন, এটা কোনো রোগ সারানোর পদ্ধতি হতে পারে না। ঠিক রাহুল গান্ধীর ভাষায় তার কথা, তাদের প্রতি এমপ্যাথি থাকা দরকার। রাহুল গান্ধী কি টুইট করেছে আমরা আপনাদের দেখাচ্ছি। রাহুল গান্ধী বলেছেন, কুকুরদের স্টেরিলাইজেশন, শেল্টার, ভ্যাকসিনেশন, এইটা হচ্ছে তাদের সমস্যা সমাধানের উপায়। এইভাবে কখনো আমরা বিজ্ঞান থেকে পেছনে চলে গেলাম, কুকুরদের শেল্টারে বন্দি করে দিলাম, এটা সমস্যার সমাধান না। সারা দেশ জুড়ে এটা একটা বড় সমস্যা। কেরালায় একসময় কয়েক হাজার কুকুরকে হত্যা করা হয়েছিল, যে নিয়ে হইচই পড়ে গেছিল। আমাদের কলকাতায় সম্প্রতি একটা ঘটনা ঘটে, আপনারা জানেন, কুকুর ওই একই জিনিস রাত্রিবেলা কুকুরকে খাওয়াচ্ছে এবং সেই নিয়ে গন্ডগোল ঝামেলা, বিষয়টা হাইকোর্টে যায়। হাইকোর্ট সেই কুকুর প্রেমীদের ওপর কিছু লোক চড়াও হন। আলটিমেটলি হাইকোর্টের নির্দেশে কলকাতা পুরসভা একেবারে সুনির্দিষ্ট করে দিয়েছে 487টা স্ট্রে ফিডিং জোন, অর্থাৎ পথ কুকুরদের খাওয়ানোর জায়গা সুনির্দিষ্ট করে দেওয়া হবে। তার বাইরে রাস্তার কুকুরদের আপনারা কোথাও নিয়ে গিয়ে খাওয়াতে পারবেন না এবং সেখানে খেতে দিতে হবে মাত্র দুবার, একবার সকাল 7টায়, একবার সন্ধ্যে 7টায়। এই জোনগুলো কোথায় হবে? পার্কের কাছাকাছি হবে না, এই জোনগুলো সাধারণ লোকের বাড়ির সামনে হবে না। কিন্তু মুশকিল হচ্ছে, কুকুরদের এই দুটো কুকুরপ্রেমীরা বলছেন যে অভুক্ত কুকুরের একদল আর এক দলের উপর ঝাঁপিয়ে পড়ে লড়াই হয়, তখনই তারা কামড়ায়। মুশকিল হচ্ছে, সমস্যা দুদিকে, ভোটার দুপক্ষই। এবার আমরা একটু স্ট্যাটিস্টিক্সের দিকে যাব। স্ট্যাটিস্টিক্স যেটা বলছে, পার্লামেন্টে বিষয়টি উত্থাপিত হয় এই চলতি অধিবেশনে। তাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজীব রঞ্জন সিনহা একটা স্টেটমেন্ট করেন, 2023 সালের ডাটা তার কাছে রয়েছে। তাতে বলছেন, ভারতে 2023 সালে 30,50,000 মানুষকে কুকুরে কামড়েছিল, 46 লক্ষ ভ্যাকসিন দেওয়া হয় এবং ওই সময় 2023 সালে 286 জন জলাতঙ্কে মৃত্যু হয়েছিল। কত সংখ্যা বললাম? 286 জন। স্ট্যাটিস্টিক্সটার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, আমরা বাংলায় আলোচনা করছি, আমরা বাঙালি এবং আমরা কলকাতা সংলগ্ন এলাকা নিয়ে যদি ধরি, স্ট্যাটিস্টিক্স বলছে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ওই সময়কালীন 65,478টি কুকুরে কামড়ের ঘটনা ঘটে, 156 জন জলাতঙ্কের মৃত্যু হয়। সংখ্যাটা কিন্তু কম নয়, 156। ভারতে প্রতি বছর স্ট্যাটিস্টিক্স বলছে 18 থেকে 20,000 র্যাবিস ডেথ, অর্থাৎ জলাতঙ্কে শিকার হন 18 থেকে 20,000 মানুষ। কতজন মারা যাচ্ছেন তার পূর্ণাঙ্গ স্ট্যাটিস্টিক্স নেই, অবশ্যই বলা চলে কয়েক হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়। এবং ইন্টারেস্টিং ফিগার ইজ দ্যাট, তার মধ্যে সবচেয়ে সেকেন্ড হাইয়েস্ট এলাকা হচ্ছে কলকাতা এবং সংলগ্ন এলাকা, যেখানে
40% র্যাবিস ডেথ হয়ে থাকে। কর্ণাটকে বিরোধী দলনেতা, তিনি বিজেপি, তিনি নারায়ণস্বামী, তিনি এই বিতর্কে অংশগ্রহণ করে বলেছেন অবশ্যই সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে কর্ণাটকে কংগ্রেস সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং স্টে ডগ রাখা চলবে না। অন্যদিকে এখনো বিজেপির নেত্রী, প্রাক্তন মন্ত্রী এবং যিনি এই অ্যানিমাল ক্রুয়েলটির ওপরে মামলা মোকদ্দমা করে আইন এনে নিজে যখন মন্ত্রী ছিলেন, মানেকা গান্ধী, তার মতে এইটা একেবারে অবাস্তব রায়। কারণ বলছেন দিল্লির ক্ষেত্রে, সেটা দেখুন, মানেকা গান্ধী হিসেব মতো দিল্লিতে স্টেডার রয়েছে 3 লক্ষ, তার জন্যে অন্ততপক্ষে 3000 এই 1300 শেল্টার করতে হবে, তার জন্য জমির দরকার এবং সব মিলিয়ে 15,000 কোটি টাকার খরচা, যেটা দিল্লিতে করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের একটা অদ্ভুত ঘটনা বলি, আমি তখন নিয়মিত অ্যাসেম্বলি কভার করি। বরানগরে আমার পাড়ায় একটি কুকুর আমাদের বাড়ির কাছে ক্লাবের পাশে বাচ্চা দিয়েছিল। প্রায় 10-12 জন বাচ্চা স্কুল গোয়িং চিলড্রেনকে, ছাত্রছাত্রীদের কামড়ায়। দেবশ্রী রায় তখন বিধানসভার এমএলএ, দেবশ্রী রায় নাকি পশু নিয়ে কাজ করতেন। আমি গিয়ে দেবশ্রী রায়কে বললি, অদ্ভুত কথা বললেন, উনি অ্যাসেম্বলিতেও কুকুর কোলে তুলে নিতেন, কুকুরের বাচ্চা, এবং ছবি উঠতো, কাগজে ছাপা হতো। উনি বললেন ভালো করে খাওয়ান, তাহলেই সেরে যাবে। মুশকিল হচ্ছে কুকুরটাকে খাওয়াতে যাবে কে? আমি যখন পাড়ায় এসে সেই কথা বললাম, তখন লোকে তো রই 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 করে উঠল। ববি হাকিম নিজেও বুঝতে পারছেন কুকুর একটা বড় সমস্যা, পশ্চিমবঙ্গে কুকুর একটা বড় সমস্যা, দিল্লিতে কুকুর একটা বড় সমস্যা। এই অবস্থায় সুপ্রিম কোর্টে যখন মামলাটি বুধবার দিন হয়েছে, তখন গাওয়াই বলেছেন যে আমরা বিষয়টিকে বিবেচনা করে দেখব কি হচ্ছে কি না হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে এইভাবে বিষয়টিকে এক পক্ষে ওষুধের দিকেও রাখা যায়, বিরুদ্ধেও দেওয়া যায় না, আবার তাদেরকে নিয়ে গিয়ে যে বন্দি করে দেওয়া হবে সেটাও বলে না। আমাদের পশ্চিমবঙ্গে এ নিয়ে এখন কোনো বিতর্ক হয়নি। কর্ণাটক বিধানসভার বিতর্কে বলছে শুধু ব্যাঙ্গালোর শহরে 2.5 লক্ষ কুকুর আছে এবং 19 জনের মৃত্যু ঘটেছে কুকুরে কামড়ে এই বছর। পশ্চিমবঙ্গে কুকুরে কামড়ে মৃত্যুর সংখ্যা বললাম। দিল্লিতে কুকুরে গত 6 মাসে কুকুরের কামড়ে 35,000 ঘটনা ঘটেছে। 6 মাসে 49 জনের মৃত্যু ঘটেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের জুড়ে যদি আমরা ঘটনাটিকে দেখি, সংখ্যাটি ব্যাপক। আপনাদের মনে আছে 2019 সালে এনআরএস হসপিটালের 2 জন নার্স 16টা কুকুরের বাচ্চাকে মেরে ফেলেছিল। তার জন্য তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। লোক যারা কুকুর প্রেমিক তারা বিক্ষোভ দেখান, পুলিশ তাদের গ্রেপ্তার করে, ফাইনালি তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে এবং তার এক সময় ছাড়াও পান। কিন্তু সমস্যাটা প্রকট। আমাদের সকলকে এই কুকুরের কি হবে এটার ঊর্ধ্বে উঠে কিন্তু ভাবতে হবে। সমস্যার দুটো দিক আছে। রাত বেরাতে ঘুমের যায় না, রাত বেরাতে রাস্তায় চলা যায় না, শহরতলির এটা একটা বিরাট সমস্যা। এবং কুকুরগুলো অভুক্ত অবস্থায় থাকে, যারা খাওয়ান তারাও পূর্ণাঙ্গ ফিড আপ করতে পারেন না। এবং কুকুরের জলাতঙ্কের যে ভ্যাকসিন র্যাবিস, সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছি, বনগাঁয় আমরা দেখেছি, পূর্ব মেদিনীপুরে, ইভেন কলকাতা শহরেরও বিভিন্ন হাসপাতালে অমিল। কুকুরের রাজনীতি কিন্তু আগামী দিন বাড়বেই। কুকুরের পক্ষের লোকেও ভোট দেয়, কুকুরের বিপক্ষে লোকেও ভোট দেয়। আপনি কোন পক্ষে যাবেন সেটা আপনি ঠিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। এটা নিয়ে কি করা উচিত সেটা আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে আনুন, তবেই এই ভিডিওটি বানানোর সার্থকতা। বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে বিষয়টি, এই সমস্যাটি মানুষ উপলব্ধি করতে পারে, আলোচনা হয়, সরকারের নজরে আসে। স্ট্রে ডগ কিন্তু সত্যি নিয়ন্ত্রণ করা উচিত। কিভাবে করা যাবে তার পথ অতি দ্রুত আমাদের ভাবতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। নমস্কার, সকলে ভালো থাকবে।